এক প্লেট আলুর দম আর পরোটা দিন তো। মনোজের আলুর দম আর পরোটা খেতেই ওই লোকটা পড়ে যায়। আরে এটা কি হলো? ও কি করে পড়ে গেল? জানি না, ওঠান ওনারে। ওখানে কিছু লোক মিলে লোকটাকে উঠায়। এই লোকটা হঠাৎ কি করে পড়ে গেল? আরে নিশ্চয়ই ওই খাবারে কিছু গন্ডগোল আছে, তখনই না ওই আলুর দম আর পরোটা খেতেই পড়ে গেল। না না, আমার আলুর দম পরোটায় তো খারাপ কিছু নাই, আমি তো সব টাটকা জিনিস দিয়ে বানাই। বেশি চালাকি করছিস? এখন থেকে আমি তোর আলুর দম আর পরোটা একদম খাবো না। আমিও খাবো না, বরং এখন আমি পুলিশকে ডাকবো। রেগে সবাই মনোজকে দোষ দেয়। তারপর পুলিশ ডেকে আনে। বল, কি মিলিয়েছিস তুই খাবারে? যা খেতেই ওই লোক পড়ে গেছে। না না, আমি কিছু মেলাই নাই। আমি তো ওনারে আলুর দম পরোটা দিছিলাম যেইভাবে আমি সবাইরে দিছিলাম। কিন্তু কিছু তো হবেই ওই আলুর দম পরোটায়, যার জন্য ওনার মাথা ঘুরে গেছে আর উনি পড়ে গেছে। আমি সত্যি বলছি স্যার, আমি কিছু মেলাই নাই। আপনি আমার আলুর দম পরোটা একবার খায় দেখুন। এখন আমি কেন? এখানের কেউ তোর আলুর দম পরোটা খাবে না। চল পুলিশ স্টেশনে তুই। পুলিশওয়ালা মনোজকে পুলিশ স্টেশনে নিয়ে যায়, যেখানে মনোজ পুলিশওয়ালাকে বোঝানোর অনেক চেষ্টা করে। আমার কথা শোনেন স্যার, আমি এরকম কেন করব? হইতে পারে আমার আলুর দম পরোটা খাওয়ার আগে উনি অন্য কিছু খাইছিল, যার জন্যে ওনার মাথা ঘুরে গেছে। যাই হোক, কিন্তু তুই ওখানে পরোটার ঠেলা লাগাবি না, কেননা তোর পরোটা খাওয়ার পর যা হয়েছে আমি চাই না আর অন্য কারো সাথে এমন হোক। আপনি এরকম কতক্ষণ বন্ধ করে রাখবেন স্যার? চুপচাপ ভেতরে থাক। মনোজ বেচারা জেলে পড়ে থাকে। ও বুঝতে পারে না যে এমন কেন হলো। আর এখন সব লোক ওইখানেই মনোজের জায়গায় কালুর ওখানে কচুরি খেতে লাগে। ভালো হয়েছে ওই মনোজকে পুলিশে ধরে নিয়ে গেছে। যদি কেউ ওর ভেজাল পরোটা খেয়ে মারা যেত তাহলে? হ্যাঁ, আমি কালকেই ভেবে নিয়েছিলাম আমি আর ওর ওখানে কখনো পরোটা খাবো না। হ্যাঁ, আমিও এখন সকাল বিকেল কাজে যাওয়ার আগে, কাজ থেকে আসার পর এখানেই কচুরি খাবো। খান খান, খুব খান। আমার এখানে আপনাদের গরম গরম সুস্বাদু আলুর দম আর কচুরি পাবেন, তাও আবার ভেজাল ছাড়া। হ্যাঁ, ওটা তো আমরা জানি, তাই তো আমরা তোমার কাছে কচুরি খেতে এসেছি। মনোজের চলে যাওয়াতে কালুর খুব কামাই হচ্ছিল। ওখানে আসা সব লোক শুধু কালুর ওখানেই কচুরি খাচ্ছিল। আগে তো বেশিরভাগ লোক ওই মনোজের ওখানেই চলে যেত, কিন্তু এখন তো লোক আমার এখানেই আসছে। এখন যতদিনে ওই মনোজ পুলিশ স্টেশন থেকে বাইরে এসে ওর ঠেলা লাগাবে, ততদিনে তো লোকেরা আমার এইখানকার কচুরি খাওয়ার অভ্যেস বানিয়ে নেবে। আর এমনিতেও ততদিনে আমি মনোজের নামে লোকেদের কাছে বদনামি করব। এত বদনামি করব যে লোকেরা ওর ঠেলায় যাওয়াই বন্ধ করে দেবে। কালু ওর চালাকি করে খুব খুশি ছিল, আর ওইদিকে মনোজ তার জীবন নিয়ে খুব দুঃখী। এইসবের মধ্যে কালুর পাশে এক লোক পরোটা আলুর দমের ঠেলা লাগায়। আমার কাজ খারাপ করতে এ আবার কে আসলো এখানে? বিশু কালুর থেকে 5 টাকা সস্তায় পরোটার প্লেট দিত, আর ওইদিকে কালু লোকেদের 20 টাকা প্লেট কচুরি দিত। এই জন্য কিছু লোক বিশুর ওখানেই পরোটা খেতে যাচ্ছিল। কামা কামা, কিছুদিন তুইও টাকা কামা, কিন্তু এরপর আমি একটা চাল চালবো, তাতে তুইও এখান থেকে মনোজের মতো সোজা পুলিশ স্টেশনে পৌঁছে যাবি। নতুন নতুন ঠেলা লাগানোর পরও বিশুর এখানে অনেক লোক আসছিল, আর ওর কাজ ভালোই চলছিল। অবশেষে আমার পরিশ্রম সফল হলো। এতদিন পর আমি সঠিক জায়গায় ঠেলা লাগাচ্ছি, আর এখন গিয়ে আমি আলুর পরোটা বেচে ভালো কামাই করছি। ব্যাস, এখন এই রকম আমার কাজ যেন চলতে থাকে। কিছুদিন কেটে যায়। তারপর একদিন কালু বিশুর সাথে কথা বলতে আসে। আরে বাহ বিশু,
তুমি তো এসেই বাজারের ফেমাস হয়ে গেছো। এত সব লোকেদের তুমি তো গ্রাহক বানিয়ে নিয়েছো। দাদা, এটা আমার আলুর দম পরোটার জাদু, না হলে আমি এইরকম কি করে করতাম? হ্যাঁ, কিন্তু লোকেরা তো যাই খায় তাই ভালো লাগে। প্রথমে তো ওই মনোজ কি মিশিয়ে আলুর দম পরোটা বেচতো, তখনও লোকেদের ওর আলুর দম পরোটা খুব ভালো লাগতো। তাহলে 1 প্লেট আলুর দম পরোটা আমাকেও খাওয়াও, আমিও খেয়ে বলি তোমার আলুর দম পরোটা কেমন। হ্যাঁ দাদা, একটু দাঁড়াও, আমি তোমায় গরম গরম আলুর দম আর পরোটা দিচ্ছি। বিশু কালুকে গরম গরম আলুর দম আর পরোটা দেয়, যেটা খেয়ে কালু আলুর দমের খুঁত ধরতে লাগে। এমনি তো তোমার পরোটা ভালোই আছে, কিন্তু তোমার আলুর দমের মশলা আছে না, ওটা আরও ভালো লাগতো। আরও ভালো? ওটা কি করে হবে দাদা? আমি তো মশলাওয়ালার থেকে স্পেশালভাবে এই মশলা বানিয়ে আনি। এই ভুলটাই তো করেছো তুমি। আরে, তোমার এমন লোকের থেকে মশলা নেওয়া উচিত যে দমের মশলা বানাতে পারে, যেমন আমি। তুমি চাইলে তো আমি তোমাকে আলুর দমের টেস্টি মশলা দিতেই পারি। ঠিক আছে দাদা, কাল থেকে তুমি আমায় মশলা দিও, আমি তোমায় ওই সময়ই টাকা দিয়ে দেব। আরে টাকার কি, আমরা দুজনাই তো আশেপাশে ঠেলা লাগাই, দিয়ে দিও 1 সময় টাকা। ঠিক আছে দাদা। এখন কালু খুব খুশি ছিল, কেননা বিশু এখন ওর জালে ফেসে গেছে। ব্যাস, এটাই তো চাইছিলাম আমি। এখন কিছুদিন আমি বিশুকে ভালো মশলা দেব, আর যখন ওর ভরসা হয়ে যাবে তখন আমি ওকে চুর মিশিয়ে মশলা দেব। এখন আর 10-12 দিন ও এখানে আলুর দম আর পরোটা বেচে নিক, তারপর লোকেরাই ওকে এখান থেকে তাড়িয়ে দেবে। হা 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 হা। কালু বাড়ি গিয়ে মশলা বানায় আর পরদিন বিশুকে দিয়ে দেয়। এই নাও বিশু, তুমি আমার কাছে মশলা চেয়েছিলে না, আমি তোমার জন্য স্পেশাল মশলা বানিয়েছি। তুমি এই মশলা ব্যবহার করে আলুর দম বানিও, তখন দেখো লোকেরা খুব নাম করবে। ঠিক আছে দাদা, এই নাও তোমার টাকা। আরে পরে টাকা দিও, আগে মশলাটা তো ব্যবহার করে দেখো। এখন বিশু কালুর দেওয়া মশলা ব্যবহার করে আলুর দম বানাতে, আর লোকেরা ওই আলুর দম আর পরোটা খেয়ে খুব প্রশংসা করে। আরে বিশুদা, আজ তোমার আলুর দমের স্বাদটা একটু আলাদা লাগলো, খুব ভালো খেলাম। এক স্পেশাল মশলা আজ আমি এতে দিয়েছি। তাই ভাবি, আজ তোমার পরোটা খেতে এত বেশি স্বাদ কেন লাগছে? এখন তো রোজ আপনি এই রকম স্বাদের আলুর দম পরোটা পাবেন। এখন বিশুর এখানে ধীরে ধীরে ভিড় বেড়ে যায়, আর বিশু ভাবে যেন ওর কাজ জমে গেছে। এখন আমার অন্য চিন্তা করার কোনো দরকার নেই, এখন আমি আলুর দম পরোটা বেচে ভালোই কামাই করছি। এইভাবেই কিছুদিন কেটে যায়। তারপর একদিন কালু ওর চালাকি চালে। অনেক দিন হলো বিশু ভালোই পরোটা বেচছে, এখন কালকে আমি ওকে ভেজাল মশলা দেব, তারপর দেখি কি করে ও এখানে পরোটা বেচে। কালু আলুর দমের জন্য মশলা বানায়, আর ওই মশলায় 1 চুর মিলিয়ে দেয়। কালু মশলা বানিয়ে খুব খুশি হয়, আর পরদিন ওই মশলার কৌটো বিশুকে দিতে যায়। এই নাও বিশু ভাই, আলুর দমের মশলা। ঠিক আছে দাদা। বিশু কালুর দেওয়া মশলা আলুর দমে দিয়ে আলুর দম বানায়, আর লোকেদের আলুর দম আর পরোটা দেয়। কিন্তু ওর সাথে তেমনই হয় যেমন মনোজের সাথে হয়েছিল। আরে সামলাও ওকে, ও পড়ে গেছে। কিন্তু ও কি করে পড়লো? হতে পারে উনি কিছু খারাপ জিনিস খেয়েছিল। আরে, পরোটা তো তোর এখানেই খাচ্ছে, তাহলে তো আমরা এটাও বলতে পারি যে তোর পরোটা খেয়েই ওর এই অবস্থা। কিন্তু দাদা, আমার আলুর দম পরোটায় যদি কিছু থাকতো তাহলে তো অন্য লোকের সাথেও এমনটা হতো, তাই না? কিন্তু এতদিন তো কারো সাথে এমন হয়নি। তাহলে কি হয়েছে? দোকান ভালো চলতে শুরু হলে মানুষের মধ্যে লোভ আসতে শুরু হয়। তুইও ওই মনোজের মতো
কিছু মিলাতে শুরু করেছিলি আলুর দমে। এখন এটা তো পুলিশ জানবে যে তুই কি মিলাচ্ছিলি। লোকেরা বিশুর কথা শোনে না আর ওরা তাড়াতাড়ি পুলিশকে ডেকে আনে। কি হলো? ওর আলুর দম পরোটা খেতেই এই লোকটা মাথা ঘুরে পড়ে যায়, আর ও বলে ও কিছুই জানে না। বল, কি মেলা সেতে? স্যার স্যার কিছু মেলায় না। হতে পারে উনি এখানে আসার আগে কিছু খেয়ে এসেছিল, যার জন্য ওনার মাথা ঘুরে গেছে। তাছাড়া ওনাকে দেখুন, উনি কত কমজোরি, এই গরমে মাথা তো ঘুরতেই পারে। কি জানি কি কি খাওয়াচ্ছিস পরোটার নামে। চল, তোকে পুলিশ স্টেশনে ঠিক করব। পুলিশ বিশুর কথা একদম শোনে না আর ওকে নিয়ে গিয়ে জেলে বন্দি করে দেয়, যেখানে আগে থেকেই মনোজ বন্দি ছিল। কি করছেন স্যার? আমি কিছু করিনি, আর ওনার আমার আলুর দম পরোটার জন্য কিছু হয়নি। তারপর মনোজ বিশুকে জিজ্ঞাসা করে, কি হইল? উনি তোমারে জেলে কেন ভরে দিল? কি বলবো আর, আমি আলুর দম পরোটা বেচি। আজ আমার পরোটা খাওয়ার পর এক লোক মাথা ঘুরে পড়ে যায়, তাই পুলিশ আমায় জেলে নিয়ে এসেছে। দেখুন, ওরা আমার কথাও শুনছে না। আচ্ছা, আমিও আলুর দম আর পরোটাই বেচতাম, আর আমার সাথেও এমনই হয়েছিল। আমারেও এই জন্যই বন্ধ করে রাখছে। ওনারা মানছেই না যে আমি আলুর দম পরোটায় কিছুই মেলাই নাই। আপনিও আলুর দম পরোটা বেচতেন? তার মানে আমাদের দুজনার সাথেই একরকমই ঘটনা ঘটেছে। তার মানে আমাদের দুজনার সাথেই কেউ জাইনে শুইনে এমন করছে। তুমি কি খাবারে অন্য কিছু মিলাইছিলে? কিছু এমন যেটা তোমার সামনে তৈরি হয় না? না, আমি এমন কিছু ব্যবহার করি না। আমি তো আমার খাবারে ওই সবই মিলিয়েছিলাম যা রোজ মিলাই। বাজার থেকে ভালো আলু, ভালো ময়দা আর স্পেশাল মশলা। মশলা তো কালুদা নিজে বানিয়ে দেয় আমার জন্য, তাও স্পেশাল মশলা। তখনই মনোজের মনে পড়ে যে সেও কিছুদিন ধরে আলুর দম বানানোর জন্য কালুর দেওয়া মশলা ব্যবহার করেছে। আমারেও কালোই মশলা দিত। 10 দিন মতো ওর দেওয়া মশলা দিয়ে আলুর দম বানাইছিলাম। তার আগে আমি সব সময় আমার বানানো মশলাই ব্যবহার করতাম, তখন আমার কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। কেননা আমাদের দুজনের ওখানে না থাকার কারণে এখন শুধু কালুদাই কচুরি বেচছে, আর ওনার খুব ভালো লাভ হচ্ছে। এই জন্যই উনি মশলায় ভেজাল মিশিয়ে আমাদের ফাঁসিয়েছে। স্যার, একবার আমাদের কথা শুনুন। এই যা হয়েছে সেটা আমরা করিনি, বরং এতে নিশ্চয়ই অন্য কারো মতলব আছে। আমাদের মনে হয় যে ওই কালুদা আছে না, ওখানে যে কচুরি বেচে, ওনার দেওয়া মশলাতেই কিছু হবে হয়তো। আচ্ছা, এখন তুই কালুর ওপর দোষ দিচ্ছিস? স্যার, আমরা যদি ইচ্ছা করেই করতাম তাহলে তো আলাদা আলাদা ভুল হইতো। দুইজনা একই ভুল কি করে হয়? আমরা আলুর দমে যেই মশলা ব্যবহার করতাম, একবার আপনি শুধু সেইটার পরীক্ষা করে দেখুন। ঠিক আছে। পুলিশ মনোজ আর বিশুর ঠেলায় পাওয়া মশলার পরীক্ষা করে, আর দুজনার মশলায় একই ওষুধ পাওয়া যায়। তোমরা দুজন ঠিক বলেছ, তোমাদের মশলায় একই ধরনের ওষুধ মেলানো আছে। আর ওই মশলা আমাদের কালুদা দিয়েছে স্যার। ঠিক আছে, চলো। পুলিশ মনোজ আর বিশুর সাথে কালুর ঠেলায় যায়। সেখানে খুব ভিড় ছিল, আর কালু কচুরি বেচছিল। কটা কচুরি খাবেন আপনি? আমি তো ওই আলুর দম কচুরি খাবো, যেটায় তুমি এদের যেই মশলা দিতে সেই মশলা মেলাও। এই শুনেই কালু চমকে যায়। কেমন মশলা স্যার? ওই মশলা যেটায় ওষুধ মেলানো থাকে। কি বলছেন স্যার? এমন কিছু পাওয়া যায় না এখানে। আচ্ছা, যদি এমনই হয় তাহলে দুজনার মশলা থেকে একই ধরনের ওষুধ পাওয়া গেছে। যদি একটাতেও পাওয়া যেত ভাবতাম একজন বেইমানি করেছে। তার থেকে বড় কথা, দুজনকে মশলা তুমিই দিয়েছো। আমি কি জানি স্যার, কোন লোক মশলায় কি মিলিয়ে দেয়? ঠিক আছে, তাহলে চলো, তোমারও আপ্যায়ন হবে পুলিশ স্টেশনে। আমি কনস্টেবলকে ডাকছি। এই শুনে কালু ভয় পেয়ে সব সত্যি বলে দেয়। দাঁড়ান স্যার, ওই দুজনের ঠেলা লাগানো আমার ভালো লাগতো না, কেননা আমার কাছে গ্রাহক কম আসতো। তাই ওদের ওখান থেকে সরানোর জন্য আমি ওদের মশলায় ওষুধ মিলিয়েছিলাম। কিন্তু স্যার,
ওই ওষুধের প্রভাব খুব অল্প সময়ের জন্য থাকে, আর ওটাও দুর্বল লোকেদের ওপরই কাজ দেয়। কোনো নেশা বা বিষাক্ত ওষুধ না ওটা। ওষুধ যেমনই হোক, তুমি বেইমানি করে ওষুধ মিলিয়েছো, লোকেদের ভরসা ভেঙেছো, তাই জন্য তো শাস্তি তুমি পাবেই। এই জন্য তুমি এখন থেকে 3 মাস কচুরি বেচতে পারবে না। এমন করবেন না স্যার, আমি অনেক পরিশ্রম করি। তাই তো তোমাকে আমি জেলে নিয়ে যাচ্ছি না, না হলে মনোজ আর বিশুর মতো তোমাকেও জেলে নিয়ে যেতাম, কিন্তু এইটুকু শাস্তি তো তোমার পাওয়াই উচিত। পুলিশ ওখান থেকে চলে যায়। তখন মনোজ আর বিশু কালুকে বলে, আমি ভাবতে পারি নাই তুমি আমার সাথে এমন করবা। কি দরকার ছিল এমন করার? তুমি আমারে বলতা, তাইলে আমি আমার ঠেলা এইখান থেকে সরায়ে অন্য জায়গায় নিয়ে যাইতাম। হ্যাঁ দাদা, আমিও অন্য কোথায় ঠেলা লাগিয়ে নিতাম। আমি তো কিছুদিন হলো এখানে এসেছিলাম, কিন্তু তুমি এমন করে দিলে আমার সাথে। তোমরা দুজন আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের সাথে অন্যায় করেছি, আর আমি তার শাস্তিও পেয়ে গেছি। এখন আমি 3 মাস আর ঠেলাই লাগাতে পারবো না। যাই হোক, এখন আমি তোমার সাথে কখনো কথা বলবো না, আর না তোমারে কখনো সাহায্য করব। ব্যাস তারপর থেকে মনোজ আর বিশু মিলে ওখানে ওদের আলুর দম পরোটার ঠেলা লাগায়, কিন্তু কালু ওর ঠেলা ওখানে লাগাতে পারে না। কত ভালো কামাই হতো আমার, এত কচুরি বিক্রি হয়ে যেত। কি জানি কি হয়েছিল আমার মাথায়, এইরকম করে ফেলেছি। এখন আমি আর কখনো এইরকম করব না।